হ্যালো গাইস, ব্যাক টু মাই পম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে কিন্তু আমার সোনা মামুনের জন্য তরকারিটা করব। তো এই যে এখানে পেঁপে সেদ্ধ আছে, একটু গাজর, একটু আলু দিয়ে। তো এখানে আগে মাছটা আমি ভেজে নেব। তো প্রথমে তেল দিলাম, তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো একটু উল্টে দেবো। এর ফাঁকে আমি আরেকবার উল্টে দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এটা দেখো, মাছটা কিন্তু গায়ের সাথে লেগে গেছে, এই জন্য আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। আমার সোনা মাম্মামের জন্য আমি এইরকমভাবেই তরকারি করি। তোমরা বাচ্চাদের এরকমভাবে তরকারি করে খাওয়াবে, দেখবে ওরাও খুব সুন্দর খেয়ে নেবে ভাত। আর আমার মেয়ে মাছটাই যা ভালোবাসে, মাংস ডিম এইসব কিছুই ভালোবাসে না। তো ওর জন্য একটু মাছ আমরা করেই থাকি। তো এখানে দেখো একটু জিরের গুঁড়ো, একটু নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু কাটা হয়ে গেছে। এখানে জিরে দিয়ে দিচ্ছি কড়াইতে। জিরেটা একটুখানি ভাজা ভাজা হলে আমি এখানে সবজিগুলোকে সব দিয়ে দেবো। তো দেখো, একে একে আমি কিন্তু সব সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়েছি, এবার গাজর দিচ্ছি। তো এইগুলো সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নেব। আর বাচ্চাদের যত তুমি সবজি খাওয়াবে ততই ভালো। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার পাশে এখানে খেলা হচ্ছে, তো ওই জন্যই না আমি ভয়েসটা দিচ্ছি। তো ওই খেলার কথাগুলো তোমাদের ভয়েসে উঠে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখন এখানে আমি ভালো করে আর একটু ভাজা করে নেব। এটা এখনও মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা, তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি কিন্তু এটা ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে আমার সবজিগুলো গলে গেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যত পারবে বাচ্চাদেরকে বাটার দিয়ে তাই তরকারিটা করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। তো আমি এখানে মশলাটা দিয়ে গ্যাসের জালটা একটু জোরে দিয়ে দিচ্ছি। তো তোমাদের একটু শুনতে অসুবিধা হবে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, কারণ বাটার দিয়ে তরকারিটা করলে খুব সুন্দর হয়। তো দেখো, আমার কিন্তু তরকারিটা কষা হয়ে গেছে। দেখো, সব কিন্তু সবজি গলে গেছে। তো এইবার আমি এখানে কিন্তু জল ঢেলে দেবো। তো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এইখানে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না। তো তোমাদের মনে হতে পারে যে আমার তেলটা একটু বেশি হয়েছে, তো আমার তেলটা একটু সত্যি বেশি পড়ে গেছে পরিমাণে। তো তোমরা বাটার অল্প সামান্য পরিমাণ বাটার দিয়ে সব কিছু করার চিন্তাভাবনা করো। তো দেখো, আমার কিন্তু তরকারিটা ফুটে এসেছে। এবার আমি মাছ দুটো দিয়ে দেবো। তো আমি এখানে 2 পিস মাছ দেবো, তার বেশি মাছ দেবো না, কারণ ওর দুবেলার জন্যে, এক দুপুরবেলা খাবে আর রাত্রিবেলা খাবে। তো দেখো, আমি মাছের এই 2 পিস দিয়ে দিলাম, কারণ ও তো খুব ছোটো, ও কাটা গালে গেলে ওর খুব অসুবিধা হবে। তো এই মাছগুলোতে বেশি কাটা নেই, এই জন্য আমি এই মাছগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে।